এজন্য মুসলমান কখনো কাফের মুরতাদদের সামনে মাথা নত করবে না। একমাত্র মুসলমান মাথা নত করবে কার সামনে বলেন? জোরে বলেন, কার সামনে? আমার আপনার জান মাল সবকিছু দিয়েও যদি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হয়, আল্লাহর জমিন আল্লাহর রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করতে হয়, করতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। বাবার সামনে থেকে সন্তানের লাশ যায় কি যায় না? ও মুসলমান ভাই ও বন্ধুগণ, লম্বা কথা নয়, খুব খেয়াল করে শুনবেন। কেন মন মতো চলবেন? কেন আল্লাহর কোরআনকে ভালোবাসবেন না? কেন আমার নবীর সুন্নাহকে ভালোবাসবেন না? কোরআনের মাহফিলে কেন আসবেন না? এই মাহফিলগুলো এমন একটা মাহফিল, এমন একটা জায়গা, যেই জায়গায় আসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলোর মর্যাদা এত বাড়ায়া দেয়, ওই বান্দা বান্দির জন্য রব্বুল আলামিন তার আসমান থেকে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া তাদেরকে স্বাগতম জানায়া দেয়। এখানে যারা বসবে আসবে, আল্লাহ তাআলা এত মর্যাদা বাড়ায়া দেয় গো। আসার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। সাকিনা নামক রহমত আল্লাহ তাআলা এই মাহফিলের উপর নাজিল করতে থাকেন, যেটা বাহিরে পাওয়া যায় না। ও বাজান, সারা জীবন অনেক বাজারঘাট করেছেন, খাবার দাবার কিনেছেন, আজকে না হয় বা একটু না কিনলেন, আল্লাহর কোরআনকে ভালোবাসা যদি আপনি কোরআনের মাহফিলে হাজিরা দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই আসার কারণে, হাজিরা দেওয়ার কারণে আপনি যদি এখানে বসে থাকেন, রহমত তো পাবেন পাবেন। শেষ পর্যায়ে যখন এখান থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমার আপনার জন্য সুসংবাদ জানাতে থাকবে, কুমু মাগফুরান লাকুম, যাও বান্দা যাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। ও মুসলমান, এতটা মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। শুধু তাই না, এই সমস্ত জায়গাগুলো হলো ঈমান বাড়ানোর জায়গা, কি বৃদ্ধির জায়গা। এমন একটা জায়গা, এখানে আসলে অটোমেটিক মৃত্যুর কথা স্মরণ হয় কি হয় না? কবরের কথা স্মরণ হয় কি হয় না? আল্লাহ বলেন, ঠিক মুমিন বান্দার তো চিন্তা ভাবনা এমনই হওয়া দরকার। আল্লাহ বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে জানায় দেয়, ও দুনিয়ার মুসলমান ইমানদার, ইমানদারদের গুণ হলো যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন থেকে যখন আল্লাহর কোরআন পড়ে পড়ে শোনানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদাররা কোরআনের তেলাওয়াতের আওয়াজ কানের মধ্যে পাওয়ার সাথে সাথে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে আসবেন না, কোরআন শুনবেন না, তো আপনি ঈমানটা বাড়বেন কি করে? ঈমানটা বাড়াবেন কি করে? আল্লাহর প্রিয় বন্ধু হবেন কি করে? ওই কবর তো ভালো জায়গা না, ওই কবরটা কিন্তু আমল দিয়ে সাজাতে হয়। ওখানে কোনো চেহারার দাম নাই, ওখানে কোনো পদ পদবীর দাম নাই। কার চেহারা কত সুন্দর, কার বডিটা কত সুন্দর, এগুলোর কি দাম আছে? টাকা পয়সা কত কার আছে, এগুলোর দাম আছে। এজন্যই তো এক কবি বলছে, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবরটাকে আমল দিয়ে সাজিয়ে নিতে হয়, কবরটাকে আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলে মুসলমান? যদি আমরা এখানে চিরস্থায়ীভাবে থাকতে পারতাম, তাহলে যেমন ইচ্ছা তেমনি করতে পারতাম। আমার আপনার সামনে কবর আছে না নাই? যে কবরের চিন্তা করে নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাইতে পারে নাই। আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাত্রিতে নবী আমার কাছে থাকার পালা ছিল। আসলেন, আসার পরে কিছু সময় আমার কাছে অবস্থান করলেন, আমার কাছে শুইলেন পাশে। শোয়ার পরে দেখি ছটফট ছটফট করতেছেন। নবীজি সেখান থেকে উঠে রওনা দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি ভেবেছি যে হয়তো সে আমাকে অপছন্দ করে অথবা আমার উপর রাগ করে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছে, অন্য কোনো স্ত্রীর ঘরে চলে যাচ্ছে। এই চিন্তা ভাবনা করে আম্মা জান আয়েশা বলে, আমি রাসূলের পিছে পিছে হাঁটতে শুরু করলাম। যাইতে যাইতে দেখি রাসূল কোনো স্ত্রীর ঘরে যান না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়ে অঝরণে কান্না শুরু করে দিয়েছেন উম্মতের কবরের চিন্তায়। বলেন মারহাবা।
যে নবী কাঁদলেন, আজকে আমার আপনার চোখে পানি আসে না, আমরা কান্না করতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা বুঝেছিলেন কবরের জগৎ কারে বলা হয়। ওই সাহাবায়ে কেরাম এজন্য তো দুনিয়ার জমিনে জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু গুনাহ নিয়ে কবরে যাইতে রাজি, জোরে বলেন, গুনাহ নিয়ে কবরে যাইতে রাজি হয় নাই। কারণ জানে যে কবরের মধ্যে 99টা সাপ এক একজন বেনামাজির জন্য। তারপরে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ পাওয়ারফুল। কত পাওয়ারফুল? 70 গুণ পাওয়ারফুল আযাব ওই কবরের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুতরাং ওই আযাব কি এক সেকেন্ডের আযাবও সহ্য করা যাবে? কেউ কি পারবে? আমাদের দেশের মানুষ পারবে? কোন যুবক কি পারবে? মুসলমান। এই জন্য সাহাবায়ে কেরাম তারা জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু আল্লাহর জমিনে কখনো আল্লাহর দ্বীনের বিপক্ষে তারা যায়নি, আল্লাহর বিরোধিতা করেনি, আল্লাহর নাফরমানি করেনি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তারা জীবন দিতে রাজি হয়েছে, কখনো কাফের মুরতাদদের সাথে মাথা নত করেনি। কিন্তু আজকে আমরা মুসলমান হওয়ার পরে, ঈমানটা পাওয়ার পরে আমাদের ঈমান তো বিক্রি হয়ে যায় টিভির সামনে, সিডির সামনে, একটু দোকানপাটের সামনে। আমার আপনার ঈমান বিক্রি হয়ে যায় নারীর সামনে, সিনেমার সামনে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত কিন্তু এত সস্তা না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, তারপরে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর হুকুম মেনে গেছেন, আল্লাহর রাসূলকে ভালোবেসে গেছেন। কিন্তু আজকে তো আমাদের সব ধরনের সুযোগ থাকার পরেও আমরা আল্লাহকে মানতে পারি? জোরে বলেন, কি পারি? মুসলমান ভাই বন্ধুগণ, আমি সূরাতুল বাকারাতে একখানা আয়াতে কারিমা পড়েছি এবং সূরাতুত তাওবা থেকে আরেকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বাজান রে, আমিও কবরের যাত্রী, আপনিও কবরের যাত্রী। কি কোন ঠিক না বে ঠিক? সাহাবায়ে কেরাম কেমন চিন্তা ছিল, কবরের চিন্তা করিয়া নবী আমার ঘুমায় না, নবীর সাহাবীরাও ঘুমাইতে পারতো না। তাদের মধ্যে একটাই চিন্তা ছিল, দুনিয়া আমাদের শেষ হয়ে যায় যাক, কিন্তু আখিরাতে ধরা খাওয়া যাবে না। আল্লাহ তাআলার জন্য প্রশংসা করে করে সাহাবায়ে ব্যাপারে আয়াত নাজিল করেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে প্রশংসা করে করে আয়াত নাজিল করেছেন। যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা একজন সাহাবীর ঘটনা বর্ণনা করেছেন। কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহকে খুশি করার জন্য কি রকম চিন্তা ভাবনা করতেছেন দেখেন। সাহাবীর নাম হলো সুহাইব। আল্লাহ রাসূলের সাহাবী সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরু যুগে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে মক্কার জমিনে তো অনেক জুলুম নির্যাতনের শিকার হয়ে গেছে। বন্ধুগণ, হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলার কথাটা বুঝাবো, ইসলাম কেমন করে মানতে হয়, আমার আল্লাহকে কেমন করে ভালোবাসতে হয়, আমার নবীকে পাওয়ার জন্য কেমনটা করতে হয়। হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে যখন মুসলমান হয়েছে, মক্কার জমিনে নির্যাতনের শিকার হয়ে গেছে। আল্লাহর নবী আমার মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করেছেন, হিজরত করবার কালে হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা তিনি সাথে যাইতে পারেন নাই। আল্লাহর নবী আগেই মক্কা থেকে মদিনায় চলে গেছেন। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মক্কার জমিনে থেকে গেছেন, কিন্তু মন মানে না, খায়রে আমার নবী মক্কায় নাই, আমাকে তো হিজরত করতেই হবে। ওই সময় হিজরত করা সকল মুসলমানদের জন্য ফরজ ছিল। জোরে কোন কি ছিল? ফরজ ছিল। শুধুমাত্র যারা একেবারে দুর্বল, বৃদ্ধ, শিশু অথবা একেবারে যারা অসুস্থ রোগী, এরা ছাড়া সুস্থ সবল মুসলমানদের জন্য বলে হিজরত করা ফরজ ছিল। এমনই মুহূর্তে হিজরতের হুকুম আসছে আল্লাহর পক্ষ থেকে, নবীজি হিজরত করে চলে গেছেন। এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা যাবেন হিজরত করে, উনি নবীর ভালোবাসায় থাকতে পারতেছেন না, ওনার এই মক্কার জমিন আর ভালো লাগতেছে না। সুবহানাল্লাহ। কিন্তু যাবে, রওনা দিয়েছে। রওনা দেবার কালে ওনার হাতে ছিল একটা তরবারি আর একটা তীর ছিল। এই তীর আর তরবারি আর বাড়িঘর যা আছে সবকিছু মালামাল সবকিছু মক্কায় রেখে চলে যাচ্ছেন গোপনে। কিন্তু গোপনে যাওয়ার সময় হঠাৎ করে কাফেররা অ্যাটাক করে ফেলছে, ধরে ফেলছে। কি করে ফেলছে বলেন? অ্যাটাক করে ফেলছে, ধরে ফেলছে। ধরে ফেলার পর এইবার হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বলেন, দেখো এই যে আমার হাতে একটা তরবারি আছে আর একটা তীর আছে, শোনো, আমি যে তীরান্দাজ তোমরা মক্কার সকলে জানো, আমাকে পথ ছেড়ে দাও, না হলে কিন্তু আমার তীর থেকে একটাও তোমরা ছাড়া পাইতে পারবা না। সকলকে আমি তীর দিয়ে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবো। জোরে কোন মারহাবা। যত মন্তর জোরে জোরে ফু। এই জন্য মুসলমান কখনো কাফের মুরতাদদের সামনে মাথা নত করবে না। একমাত্র মুসলমান মাথা নত করবে কার সামনে বলেন? জোরে বলেন, কার সামনে?
আমার আপনার জান মাল সবকিছু দিয়েও যদি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হয়, আল্লাহর জমিন আল্লাহর রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করতে হয়, করতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারা তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, কিন্তু কোনো তন্ত্রমন্ত্র বাংলার মানুষকে, কোনো মানুষকে শান্তি দিতে পারবে না। এজন্য যুবকদেরকে বলবো, বিশেষ করে যুবক, ইসলামের ছায়াতলে আশ্রয় নাও, তোমার জীবন সফল হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাত পেয়ে যাবা। কোন সুবহানাল্লাহ। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলার কথা যে বলতেছিলাম, উনি দাঁড়িয়ে গেছে সমস্ত কাফেরদের সামনে একা, আর সমস্ত কাফেররা ঘেরাও করে নিছে। দেখো আমার হাতে তীর আছে, আর আমি যে কি পরিমাণ তীর নিক্ষেপ করতে পারি তোমরা জানো। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা করে সূরা বাকারার ভিতরে আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। উনি যখন এরকম বীরের মতো ভূমিকা পালন করে বলতেছে, দেখো আমার রাস্তা ক্লিয়ার করো, না হলে কিন্তু আমার তীর থেকে বাঁচতে পারবা না। তীর মারতে মারতে যদি তীর শেষ হয়ে যায়, আমার একটা তরবারি সকলের মাথা নামায়া দেওয়ার জন্য যথেষ্ট। এভাবে যখন হুঙ্কার ছাড়তেছেন, তারপরেও ছাড়ে না, কারণ ওরা অনেকগুলো মানুষ আর উনি একা। যতই এরকম হুঙ্কার দিক, তাও তো একা 10 জনের কাছে কোলানো বড় কষ্ট, ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনবেন, সাহাবায়ে কেরাম আমার আল্লাহকে কি পরিমাণ ভালোবেসে ফেলেছিলেন, আমার নবীকে কি পরিমাণ ভালোবেসে ফেলেছিলেন। শুধুমাত্র একটাই টার্গেট, আখেরাতে পাস করা লাগবে, আখেরাতে জান্নাতে যাওয়া লাগবে। জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো না। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার নবী যদি নারাজ হয়ে যায়, জিন্দেগি পুরো তামা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করিয়া সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন চলে যাবে এমন কোনো ভয় নাই। এমন ভাবে হুঙ্কার যখন ছাড়তেছে, তারপরও কাফেররা তাকে ছাড়ে না, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলছে, মারার হুমকি দিচ্ছে রে বাজান। উনি একদিকে একটু মনে মনে মানসিক হিসাবে ভয় তো আসে। এইবার চিন্তা করলেন, ওদেরকে তো আমি হুমকি দিয়া ধুমকি দিয়া কোনো কাজ হলো না। ও যুবক ভাই, সুহাইব রুমের মতো তুমি ইসলামের পক্ষে তোমার শক্তিটাকে কাজে লাগাও। কোনো ভাইয়ের উপর আক্রমণ করিও না, কোনো ভাই ভাই মারামারি করে খুনাখুনি করিও না। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিয়ে বললেন, ও কাফেরেরা, ও মক্কার নেতারা, দেখো গো, আমি যাচ্ছি আমার নবীর ভালোবাসায়। মক্কায় তোমরা থাকতে দিলা না, মক্কায় তোমাদের আমরা কোনো জ্বালা যন্ত্রণা করি নাই, তারপরেও তোমরা আমাদেরকে যখন মক্কায় থাকতে দিলা না, তো আমাদেরকে যেতে দাও, নাইলে কিন্তু কোনোভাবেই তোমাদের সামনে মাথা নত করবো না, ছাড় দেব না। কোন মারহাবা। তারপরেও যখন ছাড়ে না, অনুনয় বিনয় করার পরেও যখন ছাড়ে না, কাফের যারা হয়, যারা আল্লাহ বিদ্বেষী হয়, যারা দুনিয়ার লোভী হয়, তারা মানুষের মালের প্রতিও লোভী হয়, ঠিক কিনা কোন? কারণ যারা আখিরাতের পাগল, ওরা কিন্তু মানুষের মাল লুণ্ঠন করতে পারে না। কাফের, বেদিন, আল্লাহর দুশমন যারা সদা সর্বদা, তারা মালের লোভী হয়। এইবার সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, ওদেরকে তো অনেক ধুমকি ধুমকিতে কাজ হলো, ওদের কিছু মালের লোভ দেখাই। দেখেন না, আমাদের দেশে টাকা পয়সা দিয়ে পুলিশ কেনা যায়, র্যাব কেনা যায়, বাহিনী কেনা যায়, আইনজীবী কেনা যায়, চাই কি যায় না? ঠিক হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার মালের দরকার নাই, মক্কার জমিনে অনেক সম্পদ ছিল, বাড়ি ছিল, ঘর ছিল। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও কাফেররা, ও মক্কার ভাইরা, দেখো আমার রাস্তা ক্লিয়ার করে দাও, আমার বাড়ি আছে, আমার ঘরটা আছে, আমি আমার সমস্ত বাড়ি এবং সমস্ত মালামাল যা আছে সব কিছু তোমাদের দিয়ে দিলাম, জিন্দেগিতে কোনোদিন দাবি করব না, তারপরেও রাস্তা ছেড়ে দাও। এইবার ওরা বড় খুশি হয়ে গেছে। কোন মারহাবা। মুসলমান ভাই গো, কাফেররা এইবার মালের লোভ পাইয়া সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ খুলে দিল। আল্লাহু আকবার বলেন। পথ খোলা পাইয়া হাসতে হাসতে মুস্কি হাসতে হাসতে আমার নবীজির দরবারে চলে গেছেন। নবীজির দরবারে যাইয়া আমার নবীজি রহমাতুল লিল আলামিন যখন বসে আছেন, আমার নবীও মুস্কি হাসতেছে, আর সুহাইবকে ডাক দিয়ে বলতে, সুহাইব রে, তুমি কি এত পছন্দ মতো আমল করেছো, কি এত ভালো আমল করেছো, যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর উপর আয়াত নাজিল করে তোমার প্রশংসা করেছে। জোরে কোন মারহাবা। নবী আমার হাসতেছেন মুস্কি, সুহাইব তুমি কি ভালো আমল করছো, তোমার প্রশংসায় আল্লাহ আমার উপর আয়াত নাজিল করে দিয়েছে। হযরত সুহাইব বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো ভালো আমল করতে পারি নাই,
মক্কা থেকে মদিনায় যাবার যে রাস্তার ঘটনা সবগুলো খুলে খুলে আমার নবীর কাছে বলে দিল। বলে দেওয়ার পর নবী ডাক দিয়ে বলতেছেন, তাই করছো তুমি? কয় হ্যাঁ নবী, আমি তাদেরকে অনেক হুমকি ধুমকি দিয়েছি, তারা কোনোভাবে আমাকে ছাড় দিল না, আমাকে ছাড়তে রাজি হলো না। কিন্তু যখন আমি তাদেরকে আমার ঘর বাড়ি, আমি আমার মালামাল সব কিছুকে দেওয়ার জন্য আমি যখন ওয়াদা করলাম, এই মানুষগুলো ছেড়ে দিল। আমার আল্লাহ সুহাইবের জান এবং মাল, তার ঘর বাড়ি আমার নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় সুপর্দ করার কারণে, অর্পণ করার কারণে খুশি হইয়া কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করলেন, ওমাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হযরত সুহাইবের প্রশংসা করে ডাক দিয়ে জানায় দিলেন, ও আমার দুনিয়ার বাসীগণ, মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, নিজের জান মাল সব কিছু বিক্রি করে দিতেও তারা দ্বিধাবোধ করে না। এজন্যই তো আল্লাহ বলছে, বান্দা তুমি যদি জান্নাত পাইতে চাও তাহলে আমাকে দুইটা জিনিস দেওয়া লাগবে। জোরে কোন কয়টা? আল্লাহ বলে, তুমি যদি বান্দা জান্নাত চাও দেওয়া লাগবে কয়টা? আজকে তো আমরা মনে করতেছি যে জান্নাত তো বাকি জিনিস। জান্নাত কি বাকি জিনিস আমরা মনে করতেছি, আসলে কি জান্নাত বাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনাতে আসছে, আল জান্নাতু আকরাবু আহাদিকুম ইলা নিআলি শিআরিকুম। নবী বলেন, জান্নাতটা তোমাদের এত কাছে যে তোমাদের জুতার ফিতা যেরকম তোমাদের কাছে। জুতার ফিতা কি আমাদের কাছে কি কাছে না? তার মানে আমাদের ভিতরে। জুতার ফিতা কোথায়? আমাদের ভিতরে। আল্লাহ রাসূল বলেন, ঠিক জান্নাতটা প্রত্যেকটা মানুষের যারা জান্নাতি হবে তাদের অত কাছে। সুবহানাল্লাহ। ওয়ান নারু মিসলুহু, জাহান্নামটাও অত কাছে। জাহান্নামটাও অত কাছে। তার মানে কোন মানুষ যদি ভালো আমল কইরা যদি মারা যাইতে পারে, মরার সাথে সাথে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ওই বিপরীত হয়, আমল যদি না থাকে, যদি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে না পারে, তাহলে মুসলমান ভাই আল্লাহর নবী বলেন, ওয়ান নারু মিসলুহু, জাহান্নামও তার অত কাছে, মরলেই সে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এইজন্য আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা হাত তুলে দেখায় দেয়? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, আমাদের সকলের কপালে জান্নাতের সিল মেরে দাও, বলেন আমিন। জান্নাত পেতে হলে দুইটা জিনিস দেওয়া লাগবে, একটা জান, আর একটা হলো কি বলেন? মাল। সাহাবায়ে কেরাম জানও দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত। আবার ওই সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখে এত ভয় পেয়েছে। আজকে আমার আপনার জিন্দগির 60 বছর চলে গেল, নাফরমানিতেই তো গেল। আমি যদি তালাশ করে দেখি, আমার আপনার সমাজের আপনার 80% লোক বেনামাজি, এখনো পর্যন্ত ঠিক মতো নামাজ পড়ে না। খারাপ লাগতেছে মনে আপনাদের? কষ্ট হইতেছে? মুসলমান, আমি কিছু কথা বলবো যে জান্নাত যদি পাইতে চাই, আখিরাত সুন্দর করতে চাই, আমাদের জানমাল দেওয়া লাগবে। আর আল্লাহকে সর্বোচ্চ ভয় করতে হবে, কবরকে সর্বোচ্চ ভয় করতে হবে, ওই জাহান্নামকে ভয় করতে হবে। যিকরু হাযমিল লাযযাতিল মাউত, মৌতের চিন্তা করতে হবে, কারণ মৌতের চিন্তাই মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচায় দেয়। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আমি সাহাবায়ে কেরামের নিয়ে কিছু আলোচনা করব। দেখেন, সাহাবায়ে কেরাম এক নম্বরে জান দিতে কোনো দ্বিধাবোধ করেনি, মাল দিতে দ্বিধাবোধ করেনি। আমাদেরকেও জান এবং মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কি হবে না বলেন? যদি কখনো এই বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী আন্দোলনের জন্য যদি কখনো ডাক আসে, কোনো হক্কানি ওলামায়ে কেরামের পক্ষে যদি ডাক আসে, আমরা ওলামায়ে কেরামের পক্ষে, আলেমের পক্ষে থাকতে কারে কারে রাজি আছি? লিখতে হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আমাদের চিন্তা চেতনা কয় নেতা হবে আমাদের দেশে যারা সুদখোর, ঘুষখোর, বেনামাজি তারা। ভাই, আপনি ভোট যে দেবেন চিন্তা ভাবনা করে দিতে হবে। একজন বেনামাজিকে যদি ভোট দেন, ওই বেনামাজি যতটা গুনাহ করবে, ওই সুদখোর, ঘুষখোর যতটা গুনাহ করবে, আপনার ভোট পেয়ে বলে যে ততটা গুনাহ আপনার আমলনামায়ও জারি হবে। ঠিক কিনা বলে? মুসলমান ভাই, আমাদের আপনাদের ভয় করতে হবে সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ তাআলার ভয় এমন ভাবে করেছে, সাহাবায়ে কেরামের দুইটা গুণের কথা হাদিসের ভিতরে আসছে। একটা হলো রুহবানুল লাইল, আর একটা হলো ফুরসানুন নাহার। কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। রুহবানুল লাইল আর ফুরসানুন নাহার, দুইটা জিনিসের গুণ ছিল সাহাবায়ে কেরামের ভিতরে।
এক নম্বর হল রুহবানুল লাইল আর ফুরসানুন নাহার। ফুরসানুন নাহার মানে হচ্ছে দিনের বেলায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সদা সর্বদা চেষ্টা করে যাওয়া, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য জানমালকে খরচ করা। আর দুই নম্বরে রুহবানুল লাইল, তার আল্লাহর কাছে রোনাজারির জন্য রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের মধ্যে আল্লাহর কাছে মাপ চাইতে পারেন। সুবহানাল্লাহ। অথচ আমরা জান দিতেও প্রস্তুত না, মাল দিতেও প্রস্তুত না। আমার রাত্রিবেলা একটু কাঁদবো, নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবো, তাও না। ওই হুজুর মোনাজাত ধরে আমি মোনাজাত ধরলাম, ধরে মুছে দিলাম। আছে না নাই? এটা কি মাপ চাওয়া? মুসলমান ভাইগো, লম্বা কথা নয়। আমার নবী সাহাবায়ে কেরামের গুণ ছিল দুইটা, যে সাহাবায়ে কেরামের গুণের কারণে আমার আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতখানা বানায়া রাখছে। আল্লাহ তাআলা ওয়াদা করেছে, আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ তাআলা সেই সাহাবায়ে কেরামের জন্য জান্নাত বানায়া রাখছে।